কচি থাকবে, আস্তে আস্তে কুকড়ে যাবে। আমাদেরও সময় বেশি নেই, তাই বলছে যতক্ষণ হরির বল আছে হরি বল বলো, হরি নামে সংকল্প নাও, ভক্ত সেবায় সংকল্প নাও। আর হরির বল চলে গেলে আর বলা হবে না। দেখবেন ওই যাবার সময় কি বলতে বলতে যায়, বলো হরি হরি বলো, হরি হরি বলো, হরি। কিন্তু মজার ব্যাপার, যাকে নিয়ে যাচ্ছে সেই বলে না। বলে যে বেটাকে নিয়ে যাচ্ছে ও বলে না। যতবার বলছে বলো হরি, ও মাথা নাড়ছে। মাথা নেড়ে বলতে যতদিন হরির বল ছিল বলিনি, এখন তো হরির বলটাই চলে গেছে, আর বলবো কি করে? তাহলে কাদের বলছে? বললো ওই বলে যায়, বেলা বয়ে যায়, সময় থাকতে তোমরা একবার হরি বল হরি বল হরি বল বলো। রাধে রাধে রাধে। লক্ষ্য করে দেখো, বলছে যারা নিতে জানে দিতে জানে না তারও প্রমাণ। যারা ধার দেয় আপনারা বুঝতে পারছেন, যারা ধার দিয়েছেন, আপনারা দিয়েছেন কিনা জানি না। ধার দিলে আপনি হবেন ভিখারি, আর যে নেবে সে হবে জমিদার। বলো কেন বাবা? ওই যে আপনাকে ভিখারির মতো চাইতে হবে, কি রে টাকাটা নিলি কবে দিবি, কি বলে? হয় না? আপনি চাইবেন, আপনি দিয়ে যেন কি অন্যায় করেছেন, আপনাকে ভিখারির মতো চাইতে হবে, কি রে টাকাটা কবে দিবি। আর সে বেটা নিয়ে বলবে জমিদারের মতো ডেট দেবে, আচ্ছা ঠিক আছে ওই মাসের এত তারিখে দেখছি টাকাটা দেয়া যায়। বুঝতে পারছেন? তা মা ধেনু সকলকে দিয়ে দিলে, গাভী সকল দিয়ে দিলে, তোর গোপাল কি সেবা করবে? যে ক্ষীরছানা নবনী পাবে কোথায়? মা বলে ওরে শ্রীরাম, আমার গোপাল হলো রাজার ছেলে, ও রাজ দরবারে আবার অভাব কি? শ্রীরাম তো বড় চতুর, বলছে মা বড়াই করিস না, বড়াই করিস না। কেন? শোন মা, রাজার ছেলে তো কি হয়েছে, বসে বসে যদি কেউ সেবা করে, রাজভাণ্ড তো দূরের কথা, ওই সমুদ্রের বালিও শেষ হয়ে যায়। রাধে রাধে। কি বলছে? বলছে রাজভাণ্ড তো দূরের কথা, বসে বসে সেবা করব মনে যদি কেউ করে, কর্ম না করে, তাহলে রাজভাণ্ড দূরের কথা, সমুদ্রের বালিও শেষ হয়ে যায়। হরিব। তা তখন কি করবি? মায়ের তখন একটু একটু দুঃখ হচ্ছে, চোখগুলো ছলছল করছে। বল মা কি করবি তখন? মা যশোমতী বলে শ্রীরামের, যদি রাজ ভাণ্ডে আমার গোপালের জন্য সেবার দ্রব্য কিছু না থাক, আমি ব্রজবাসীর দ্বারে গিয়ে ভিক্ষা মাগিব। দাঁড়া দাঁড়া মা, দাঁড়া দাঁড়া। ব্রজবাসীর দ্বারে গিয়ে ভিক্ষা মাগবি? কিন্তু মা হরি বল, হরে কৃষ্ণ। আমার চৈতালি মা চলে এসেছে। রাধা হরে কৃষ্ণ। একটু উলুধ্বনি উলুধ্বনি, তাই গৌর হরি বল হরি। মা বলছে ওরে শ্রীরাম, আমার গোপালের জন্য রাজ দরবারে, রাজ প্রাসাদে যদি সেবার দ্রব্য না থাকে, আমি ব্রজবাসীর দ্বারে গিয়ে ভিক্ষা মাগিব, ভিক্ষা মাগিব আমার গোপালের জন্য। শ্রীরাম বলে মা গো, ভিক্ষা চাইলেই কি আর ভিক্ষা পাওয়া যায়? ব্রজবাসী তোকে কেউ তো ভিক্ষা দেবে না মা, দেবে না মা। কেন? এই শ্রীরাম দেবে না কেন? মা তুই যে রাজরানী, রানীকে ভিক্ষা দিয়ে তাকে কেউ ছোট করতে চায়। দেখবেন একটা বড় লোক যদি একটা গরিব লোকের ছেলের কাছে এসে বলে, এই ভাই আমাকে 1020 টাকা দে তো, আমরা কি বলি? ছি ছি ছি, এইভাবে বলে লজ্জা দিও না, বলি কি না? তুই রাজরানী, তোকে কেউ ভিক্ষা দেবে না।
ভিক্ষা দেবে না বলছিস শ্রীরাম? না মা, তোকে কেউ ভিক্ষা দেবে না। তা ভিক্ষা না দিলে তখন কি করবি? মা তখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, ওরে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, আমার গোপালের সেবার জন্য যদি কেউ ভিক্ষা না দেয়, ভিক্ষা না দেয়, আমি ব্রজবাসীর দ্বারে গিয়ে অপেক্ষা করব। যখন ব্রজবাসীর প্রসাদ পাওয়া হয়ে যাবে, ব্রজবাসী যখন উচ্ছিষ্ট প্রসাদ ফেলে দেবে, ওই উচ্ছিষ্ট প্রসাদ, ওই ফেলে দেয়া প্রসাদে আমি কুড়ায়ে কুড়ায়ে আমার গোপালকে সেবা দেব। গোপালকে সেবা দেব, গোপালকে সেবা দিয়ে বলবো, ওরে গোপাল, ওরে গোপাল, আমি তোর আর সেবার যোগ্য নই, যোগ্য নই। যা রে গোপাল, যা যা, যদি কোনো মা তোর সেবার যোগ্য হয়ে থাকে, ওরে গোপাল যা রে যা, সেই মায়ের কাছে যা রে গোপাল। আমি গোপালকে জন্মের মতো বিদায় দিয়ে বিধাতার কাছে বলবো, হা বিধাতাশ্চ না কচিৎ দয়া, স্বামী যোগ্য মৈত্র প্রাণ ত্রেণ দেহিন, তাংশ্চ বিজুনাং সেবার থাক, বিচিস্কিতং তেরে ভকচিষ্টিতং যথা। ওরে বিধি, এই জগতে কেউ যদি কিছু দিয়ে কেড়ে নেয়, সে এক মহাপাপ, মহাপাপ। তুই আমায় গোপাল দিয়ে গোপাল কেড়ে নিলি, তবে আমি তোকে অভিশাপ দেব না, অভিশাপ দেব না। ওরে বিধাতা, আমি তোর চরণে মিনতি করব করজোরে, যদি আমার মতন করে কেউ গোপাল পায়, গোপাল পায় রে, আমার মতন করে যদি কোনো মা গোপাল পায়, ওরে বিধাতা রে, ওর চরণে আমার এই নিবেদন, যেন তার গোপাল গোপাল কারি না রে, ওরে যেন তাই গৌর হরিব করিস না রে, যেন তার গোপাল গোপালে করিস না রে। ওরে যদি কে যদি কে গোপাল পায়, ওরে তার গোপাল গোপালে করিস না রে। ওরে যদি কে গোপাল পায়, আমি করো জোরে মিনতি জানা, ওরে যদি কে গোপাল পায় রে, জোরে মিনতি রাখ। ওরে যদি কে গোপাল পায় রে, জোরে মিনতি রাখ। বলি ওরে বিধাতা তোরে জানাই, যদি কেউ গোপাল পায় রে, বিধাতা তোরে জানায়, যদি কেউ গোপাল পায় রে, যেন তার ঘর গোপাল করিস না রে। যখন মা এইভাবে নয়নের জল ফেলছে, শ্রীরাম তো বড় চতুর, উনি মাকে জড়িয়ে ধরে, মা মা কাঁদছিস কেন, কেন চিন্তা করছিস, কেন পাঠাবি না, কেন তোর ভয় কিসের? ও সেই দাবানল, সেই আগুন গোপাল সেবা করেছিল। হ্যাঁ, না না মা, ভয় করিস না,
তখন শ্রীদাম মাকে জড়িয়ে ধরে মাকে এবার সান্ত্বনা দিচ্ছে। শ্রীদাম কহিছে বাণী, বাণী শুনো গো মা নন্দরানী। শ্রীদাম কহিছে বাণী, শুনো গো মা নন্দরানী। শ্রীদাম কহিছে বাণী, শুনো গো মা নন্দরানী। আর নীতি নীতি যাই মোরা বনে, মা গো নীতি নীতি যাই মোরা বনে। নীতি নীতি যাই মোরা বনে। আমরা নীতি নীতি যাই মোরা বনে। আমরা নীতি নীতি যাই বনে। যতে কোরা খালো মেলি, মাঝে রাখি বনমালী। যতে কোরা খালো মিলি, মাঝে রাখি বনমালী। মাগো ধেনু বর্ষ চরায় কাননে। ধেনু বৎস চরায় কাননে। আর তোর গোপাল কি করে? বসিয়া তরুর ছায়। বসিয়া প্রাণ গোপালা মা। মাগো বসিয়া তরুর ছায় বহন মুরলি বাই। মোরা সবে বলি চরা, মোরা সবে ভবলি চরা। মোরা সবে ভবলি চরা। শুনি কানুর বেনুরা, উলুধ্বনি হরি দিব্য মূর্তি লোক ওই শুনি কানুন বেনুরা। ওই দীপ মূর্তি লোক আশি দর, আশি দর, আশি দর শন করে সবে। আসি দর শন কর সবে। আসি দর শন কর সবে। কত দেবতায় আসে গো মা, কত দেবতায় আসে গো মা। কত দেবতায় আসে গো মা। তোর গোপাল দর শনের লাগি কত দেবতায় আসে গো মা। তোর গোপাল দর শনির লাগে। বলি কত দেবতাই আসে গো মা। হরি শনির লাগে। কত দেবতায় আসে গো মা। গোপাল দর শনির লাগে। কত দেবতায় আসে গো মা। রাধে রাধে রাধে। আমরা দেবতা দর্শন করতে যাই? বলুন তো, সাবা মাঝে বসেছেন, দর্শন করতে যাই? আর দেবতা যা ঘরে আছে ক্যালেন্ডারে ঝুলছে, বাজার থেকে ফিরে জামা প্যান্টটা খুলে ভগবানের মুখের উপরেই ঝুলিয়ে দেয়। কোনো মায়েরা ঝুড়ি পেথে কুলো ঝুলিয়ে দিচ্ছে, ওটা তখন ভগবান নয়, ওটা দেবদেবী নয়, বাজারের পটলা। আবার বিপদে পড়ো, তখন ওই ক্যালেন্ডারটার সামনে প্রভু রক্ষা করো। এসব বিধি ভক্তি, এসব বিধি ভক্তি। এই বিধি ভক্তিতে কখনো ঈশ্বরের কৃপা পাওয়া যায় না। শোনো ভালো করে, ঈশ্বর কখনো কাউকে পাপ দেয় না,
ঈশ্বর কখনো কাউকে কারো পাপ গ্রহণ করে না, ঈশ্বর কাউকে পুণ্য দেয় না, ঈশ্বর কখনো কারো পুণ্য নেয় না। বলল আপন কর্মফলটাকে ঠিক করো, আপন আপন কর্মটাকে ঠিক করো, কর্মের ফল তুমি যেমন কর্ম করবে ফল পাবে। মহামহিম ভীষ্মের কথা মনে পড়ে, সরসজ্জায় শয়ন করে করে মনে মনে ভাবছে যে আমি গঙ্গা পুত্র ভীষ্ম, আজকে আমার এ দশা কেন, এ যন্ত্রণা কেন? ভগবান মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছে, মহামহিম ভীষ্ম, গঙ্গা পুত্র ভীষ্ম, তোমার মনে মনে হচ্ছে, তিনি তো অন্তর্যামী, তোমার মনে মনে হচ্ছে তুমি গঙ্গা পুত্র ভীষ্ম হয়ে, তুমি অষ্টবসু হয়ে, কেন অষ্টবসুরই তো এক বসু, তা তোমার এ দশা কেন তুমি ভাবছো না? তবে শোনো, আমি তোমাকে মনে করিয়ে দিই, আজকে তুমি মহামহিম ভীষ্ম, এর আগে ছিলে অষ্টবসুর মধ্যে এক বসু, তারও আগে চিন্তা করো তো, তুমি ছিলে এক দেশের রাজা। মনে করো, মনে করো, ভগবান বলছে মনে করো, মনে করো। হ্যাঁ হ্যাঁ প্রভু, ছিলাম, রাজা ছিলাম। তা রাজা তো ছিলে, এবার মনে করে বলো, তুমি কি কখনো একবার মৃগয়া মানে শিকার করতে যাচ্ছিলে? বললো হ্যাঁ প্রভু, যাচ্ছিলাম। তো যাবার পর কি হলো মনে করে বলো প্রভু? এই যেতে যেতে পথে একটা জায়গায় একটু বাধার সৃষ্টি হয়েছিল। কি সৃষ্টি? বলে একটা সর্প ওই রাস্তায় শুয়েছিল। তা তুমি কি করলে? না কি করবো, আমি রথ থেকে নামলাম। কেন নামলে? কি প্রশ্ন করে, আরে রথ থেকে নামবো না? তা রথের চাকাটা কি সাপের উপর দিয়ে নিয়ে চলে যাবো? ও তো অপরাধ হবে, পাপ হবে। বললো সেখানটা আছে। তা তুমি কি করলে? বললো আমি রথ থেকে নেমে আমার ধনুকের ডগায় করে সর্পটাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলাম। হরিব। বললো বাহ, খুব ভালো করেছো। দিয়ে তুমি চলে গেলে? হ্যাঁ, কিন্তু তুমি যেভাবে ধনুকের ডগায় করে তাকে তুলে ছুঁড়ে দিয়েছিলে, সে কোথায় পড়েছিল তুমি কি তারপর আর জানো? না প্রভু, সেটা তো আমি জানি না। শোনো, তুমি সর্পটাকে ধনুকের ডগায় করে যে তাচ্ছিল্য ভাবে ছুঁড়ে দিয়েছিলে, তোমার পথ আটকানোর জন্য, তুমি তো রাজা, তোমার মধ্যে একটা অহং ছিল। সর্পটা গিয়ে কোথায় পড়েছিল জানো? সর্পটা পড়েছিল একটা কাঁটা ঝাড়ের মধ্যে। আস্তে পিষ্টে তার কাঁটা বিদ্ধ হয়েছিল, যত নড়াচড়া করেছে তত কাঁটা বিদ্ধ হয়েছে, রক্তস্খলিত হয়েছে। তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, যন্ত্রণা নিয়ে যতদিন বেঁচে ছিল, যত চেষ্টা করেছে সেখান থেকে বেরোতে পারেনি। যত চেষ্টা করেছে তত কাঁটা বিদ্ধ হয়েছে, রক্তস্খলিত হয়েছে। তৃষ্ণার্ত হৃদয়ে, পিপাসার্ত হয়ে তুমি তো তবু জল পেয়েছো, তোমার প্রিয়জন তোমাকে জল দিয়েছে, সে জলও পায়নি। এটা কিছুদিনের কর্মের ফল, তুমি জল পেয়েছো। তাই মনে করে দেখো, ওই সর্পটার দেহেতে যতগুলো কাঁটা বিদ্ধ হয়েছিল ততগুলো স্বর আজকে তোমার দেহে বিদ্ধ হয়েছে। নিতাই গৌর হরি বল। সে যেমন একই জায়গায় পড়ে যন্ত্রণা সহ্য করেছে, আজ তোমাকেও তাই একই জায়গায় থেকে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কেন? এটাই বিধির বিধান। কর্মফল কাউকে ছাড়ে না, যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। নিতাই গৌর হরি বল। সাবধানে চলো মন, হাও হুঁশিয়ার। মনটা যদি বাগাতে পারো, মনটা যদি বাগাতে পারো, আগে মনটাকে ঠিক করো। বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো, তবে ডাকাতের দল করো। মনটা যদি বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো তুমি, মায়া থাক
যেদিকে যাই ধরা পড়ি, মায়া থাকতে হবে না চুরি, যেদিকে যাই ধরা পড়ি। আর মায়া থাকতে হবে না চুরি, যেদিকে যাই ধরা পড়ি। ও তাই মায়া গলায় দিয়ে ছুরি, ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি, ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি। দিনে ডাকাতি করো, মনটা যদি তাই ধরতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো। তাহলে মন ভাগাতে হবে। কিন্তু মায়েদের মন যেই বলেছে কত দেবতা আসে তোর কানাইয়ের বাঁশির ধ্বনি শুনে, যেই বলেছে কত দেবতা, মায়ের মন অমনি পাপ গাইতে শুরু করলো। ওরে ওরে অসিদাম কারা আসে রে? ওই কংসের কোনো দূত আসে না তো আমার গোপালকে বধ করতে? বললো শ্রীরাম কে আসে রে? শ্রীরাম বলছে ও মা ভয় পাচ্ছিস কেন? কে আসে তবে শোন, আমরা তোকে বলছি মা কে আসে বলি শোন। হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তবে করে কানাইয়ের পাশে, মাগো স্তবে করে কানাইয়ের পাশে, মাগো তপ করে কানাইয়ের চারিপাশে। বলে আর ভুলায়ে রেখো না, আর ভোলায় রেখো না, আর ভোলায় রেখো না, তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে আর ভুলায়ে রেখো না, তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে আর ভোলায় রেখো না, তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে দেখো ভুলে আমার এই দুর্গতি, তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে আমার দুর্গতি, তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে আমার দুর্গতি, তুচ্ছ ব্রহ্ম পদ দিয়ে আমার দুর্গতি। আর ভোলায় রেখো না, আর ভোলায় রেখো না। মা শোনা মাত্র বললে এই যে এই শিলা, ওরে ওটা লোক নয়, লোক নয়, ও যে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ও ও, মা ভুল হয়েছে, আর লোক বলবো না। তবে মা যাই বলিস ওই আচ্ছা লোক নয়, লোক নয়, ওই যে আসে সৃষ্টিকর্তাই হোক যাই হোক, তার আবার চারটে মাথা। মা চারটে মাথা মানে দুটো করে চোখ হলে কটা চোখ হলো? নয়ন হলো 8টা। ওই 8টা নয়নের জলে তোর গোপালের চরণ ধৌত করে দিয়ে কেঁদে কেঁদে বলে আমাকে আর ভুলাইয়ে রেখো না গো, এই তুচ্ছ ব্রহ্মপদ দিয়ে আমি আর ভুলে থাকতে চাই না। কত মিনতি করে মা তোর গোপালের কাছে। বললো তারপরে আবার কি? তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে উলুধ্বনি, শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে 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 শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। দেখি মোরা পলায়ত রসে গো মা, দেখি মোরা পলায়ত রসে, দেখি মোরা পলায়ত রসে। বলি সে কোন দেশের রাজা হবে, 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 কোন দেশের রাজা হবে। হাতির পিঠে আসবে কেন, সে কোন দেশের রাজা হবে, হাতির পিঠে আসবে কেন, সে কোন দেশের রাজা হবে, হাতির পিঠে আসবে কেন,
বলে সে কোন দেশের রাজা হবে? ঘরে আসবে কেন সে কোন দেশের রাজা হবে? হাতের পিঠে আসবে কেন সে কোন দেশের রাজা হবে? সে কোন দেশের রাজা হবে। হরি বল হরি বল হরি বল। কার কথা বলছে? বলে ওরে ওটাও লোক নয়, ওটাও লোক নয়। ওটা কে জানিস? কে মা? বলছে, শোন, ওটা হচ্ছে দেবতাদের রাজা। হ্যাঁ বলিস কি মা? দেবতাদের রাজা? হ্যাঁ দেবরাজ ইন্দ্র। বলছে তবে মা সে ইন্দ্রই হোক আর দেবতাদের রাজাই হোক, আমাদের দুটো নয়নে তোর কানাইকে দেখে আমাদের স্বাদ মিটে যায়। আবার যে লোকটা নয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার আবার 8টা নয়ন, তা দিয়ে দর্শন করেও স্বাদ মেটে না। আবার এখন যে লোকটার কথা বললাম না, ওই দেবরাজ ইন্দ্র, ওর আবার সর্ব অঙ্গে সহস্র লোচন। হ্যাঁ হ্যাঁ মা, তবে এটা আপনারা জানেন কেন এই বিষয়টা হয়েছিল? তবে শাস্ত্রের সব কথা প্রকাশ্যে আলোচনা করা ঠিক নয়। শাস্ত্রের প্রতি ভক্তের অশ্রদ্ধা জন্মাবে, ভগবতের প্রতি অশ্রদ্ধা জন্মাবে। তাই কিছু কিছু কথা রাখা ঢাকা থাকাই ভালো। হরি বল। কি ঢাকা থাকা ভালো? তবে এটুকু বলা যায় যে পাপ কখনো বাপকে ছাড়ে না। হরি বল হরে কৃষ্ণ। কি বললাম? পাপ কখনো বাপকে ছাড়ে না। হ্যাঁ ওই রসের রসিক আছে কিছু। হরি বল হরে। সময় হলে পরে সবই বোঝা যাবে বাবা, সময় হলে সবই বোঝা যাবে। তবে একটা কথা বলে যাব, শুধু ভগবানের উপর ভরসা রেখে চুপ করে বসে থাকবো, এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। ঘরে ঘরে শুধু কবে উত্তর পদ্ম জেলায় হরিনাম হবে, একত্রিত হয়ে একটু হরিবোল হরিবোল বলবো, আর বাড়িতে গিয়ে সারা বৎসর ঘুমিয়ে থাকবো, হবে না। সেই সংগঠন তৈরি করতে হবে। অন্তত মাসে 2বার করে সর্বকর্ম বন্ধ রেখে, আমার তো বহু হলো, আমার করে তো জীবনটা তো বৃথা চলে গেল। অন্তত মাসে 2টো দিন কর্মরত রেখে একত্রিত হও, মশাল জ্বালো, প্রদীপ জ্বালো, যত খোল করতাল আছে সঙ্গে নাও, হরিধ্বনি করতে করতে গ্রামের সকল পাড়ায় পাড়ায় একবার করে হরিনামের পরিক্রমা দাও। আমার গৌর হরি যে আন্দোলন দেখিয়ে গেছে চাঁদগাজি উদ্ধারের সময়, আছে? হবে? হবে না। ও কে যাবে? বললো বলবো কারে, শুনবে কেরে, কারে বলবো কি? আপনার মন পরকে দিয়ে আপনি ঠকেছি। বাবা, একদিন কাজ বন্ধ করব? একদিনের রোজগার জানো কত? আরে কত আর রোজগার তোমার? 10,000, 20,000, 50,000। কিন্তু ওটা কি তুমি ভোগ করতে পারবে? তোমার নামে তো 500 টাকা বরাদ্দ আছে। তুমি 5,000 উপার্জন করলে কি হবে? হিসাব বরাবর ওই 500 টাকায় তুমি তোমার কাজে লাগাতে পারবে। 4,500 টাকা হয় ডাক্তারকে দিতে হবে, নাহলে কেউ ধান নিয়ে মায়ের খাতায় জমা করে দেবে, দেখা হলেই হাত তুলে চলে যাবে। তুমি বুঝতেই পারবে না আসছি না পরে দেব না এখন থাক কটা দিন, আপনি বুঝতেই পারবেন। তাই হিন্দু সনাতনীদের শুধু খাওয়া ঘুমানো ছাড়া আর কিছু জানে না। তাহলে লোকে তো নিন্দা করবে, লোকের নিন্দা শুনে শুধু আলোচনা করলে হবে না, সংগঠন তৈরি করো, দেখিয়ে দাও হিন্দু সনাতনী হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নীতি, সেই পথকে অনুসরণ করে দেখি তো কেমন করে মানুষ আমাদের উপরে বাজে বাক্যালাপ করে, দেখি তো মানুষ কেমন করে আমাদের হিন্দু সনাতনী ধর্মকে বাজে আখ্যা দেয়। আমরা নিজেরাই ঠিক নেই, আমরা নিজেদের ইন্দ্রিয় সুখ ছাড়া কিছু বুঝি না। তাহলে যে যা বলবে সেটা শুনে হজম করতে হবে। নিতাই গৌর হরি বল। কেন আমি একা প্রতিবাদ করতে যাব? হ্যাঁ হবে? আজ পর্যন্ত একা কিছু হয়েছে? তা যদি হতো তাহলে কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে তাহলে ভগবান সবাইকে নিয়ে পচা জায়গাটা কাটার জন্য ব্রতী নিত না। নিতাই গৌর হরি বল। 4টে বর্ণ
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ভগবানের দিকে তাকিয়ে দেখো, একাই হয়েছে শূদ্র, একাই হয়েছে বৈশ্য, একাই হয়েছে ব্রাহ্মণ, একাই হয়েছে ক্ষত্রিয়। বলল কি করে? মনে করে দেখো, এই যে লীলাটা শুনছেন, মাঠে মাঠে গরু চড়ায়, রাখালিয়া করে, তাহলে বর্ণটা কি? বর্ণ হচ্ছে বৈশ্য, মানে ব্যবসা বাণিজ্য, গরু পালন করা, দুগ্ধ ধৃত ছানা বিক্রি করা, বৈশ্য। যখন আবার মথুরায় গিয়ে কংসের বুকের উপর চেপে কঠিন মুষ্টিক ঘাতে তার প্রাণ নাশ করেছে, তখন সে ক্ষত্রিয়। যখন কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে অর্জুনের রথের সারথি হয়েছে, সে শূদ্র। যখন আবার গীতার জ্ঞান অর্জুনকে দান করেছে, সে মহান পণ্ডিত। নিতাই গৌর হরি বল। তাহলে সে একা যদি এতগুলো হতে পারে, আর আমরা এতজন আছি, একত্রিত হয়ে আমরা কিছু করতে পারবো না? আগে বেরিয়ে এসো, আগে বেরিয়ে এসো, আগুনে হাত রাখো, তবে তো জ্বালা পোড়ার যন্ত্রণা বুঝতে পারবে। ঘরে বসে বসে কি জ্বালা পোড়ার যন্ত্রণা বোঝা যায়? ওই শুনতে হবে হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। ঘরে ঘরে তৈরি করো বৈঠকখানা। সন্ধ্যা নেবে এলে গ্রামের পাড়ার মানুষ একত্রিত হও, প্রত্যেকটা দিন সেখানে ভাগবত পাঠ করো, সেখানে গীতা পাঠ করো, তালে বেতালে যেমন করে হোক, খোল করতাল নিয়ে বুক চাপড়ে হাঁটু চাপড়ে হরি নামের প্রতিধ্বনি করো, চিৎকার করে বলো জয় রাধে, জয় মহাপ্রভু, জয় জয় জগৎ গুরু দয়াল হৃদয় চাঁদ কি। চিৎকার করো, কিছুই নেই, শুধু বছরে কোথায় একবার হরিনাম হবে, সেখানে ম্যাজিক ভ্যানে, টোটো, অটো, ফ্যাটফেটি যা হোক করে আসবো, আর মানুষের কাছে বড়াই করতে হবে আমি 56টা আসরে কীর্তন শুনতে গেছি, ছাতা হবে, কিচ্ছু হবে না। হরে কৃষ্ণ হরি বল। শুধু ধর্ম করলে হবে না, ধর্মকে রক্ষা করার জন্য পথ বাহির করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, তবে যদি কিছু করা যায়। কে আছে আসুক, বলবে। নিতাই গৌর হরি বল। আমার অভিমানটা বাড়িয়ে দিলেন আপনারা, ক্ষমা করবেন। হয়তো অনেক কথা বললাম, কারো যদি ব্যথা লাগে আমাকে সন্তান বলে, আমাকে ভাই বন্ধু সখা বলে ক্ষমা করবেন। যদি মনে হয় দীনকৃষ্ণ বাবা ঠিক বলেছে, তাহলে চেষ্টা করবেন সেই পথটাকে অবলম্বন করা। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তাহলে যেখানে ছিলাম, বলছে যে বাপ কখনো বাপকে ছাড়ে না, এবার বুঝে নিন। আর একদিকে কি হয়েছে, বলছে মা গো শুধু তাই নয়, আর কি দেখলাম না, দেখলাম ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহ, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহ, হাতে সিংহা ডুম্বুর নিশা, হাতে সিংহা ডম্বুর নিশা, হাতে সিংহা ডম্বুর নিশা, শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিভূষণ, শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিভূষণ, শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিভূষণ, সদায় 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 জপ এ রাম নাম, সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম। আর সেই লোকটাকে দেখতে কেমন জানিস মা? ঠিক দাদা বলায়ের মতো, ঠিক দাদা বলায়ের উলুধ্বনি হরি বলায়ের মতো, ঠিক দাদা বলায়ের মতো, ওর জটাই জুটো না থাকি তো ঠিক দাদা বলায়ের মতো, জটাই জুতো না থাকি তো ঠিক দাদা বলায়ের মতো, জটা জুতো না থাকি তো ঠিক দাদা বলায়ের, ওর জটাই জুটো না থাকি তো ঠিক দাদা বলায়ের মতো, জটাই জুতো না থাকি তো ঠিক দাদা বলায়ের মতো, থাকি তো দাদা বলায়ের মতো, জুতো না থাকি তো দাদা বলায়ের মতো, জুতো না থাকি তো দাদা বলায়ের মতো, ঠিক দাদা বলায়ের মতো, বলায়ের মতো। রাধে 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 রাধে। তাহলে কার কথা বলছে? সেই দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, বলছে মা একটা কথা বলবো, কিছু মনে করবি না, বল। বলো ওই 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 লোকটা না খুব রসিকে মা, খুব রসিকে। রসিকে মানে? না মা তুই কিছু বলবি। আরে কিছু বলবো না, বল। ও মা
ওই লোকটার যে মাথার মধ্যে জটাটা আছে, ওই জটার মধ্যে মাগো কি বলবো মা, একটা মেয়ে ছেলেকে আবার লুকিয়ে রেখেছে। হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ। আর সেই মেয়ে ছেলেটা কি করে জানিস মা? কুলু কুলু বয় গো, 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 কুলু কুলু বয় গো। অর্থাৎ জটার মধ্যে কে আছে? গঙ্গা। কুলু কুলু বইছে, কি করছে? কুলু কুলু বয়ে বলি গোপাল চরণ ধুয়াইয়ে দেয়, কুলু কুলু বয় গো, গোপাল চরণ ধোয়ায়ে দেয়, কুলু কুলু বয় গো, গোপাল চরণ ধোয়ায়ে দেয়, কুলু কুলু বয় গো। মাগো গোপাল চরণ ধুয়াইয়ে দেয়, কুলু কুলু বয় গো, গোপাল চরণ ধোয়ায়ে আহা দেয়, কুলু কুলু বয় গো, গোপাল চরণ ধোয়ায়ে দেয়, কুলু বয় গো, গোপাল চরণ ধোয়ায়ে দেয়, কুলু বয় গো, গোপাল চরণ ধোয়ায়ে দেয়, কুলু বয় গো, কুলু কুলু বয় গো, কুলু কুলু বয় গো। তাহলে এটা দেবাদিদেব মহাদেব আসছে। শুধু তাই নয় মা, তাই নয়, তারও বামে একো নারী। সেই লোকটার সঙ্গে সঙ্গে আবার তার বাম দিকে একটা মেয়ে আসে, তারও বামে একো নারী। তুলো না দিবারে না দিমা, তারে বামে এক নারী, তুলনা দিবারে নারী, তার বামে এক নারী, তুলনা দিবারে নারী। রূপে অন্ধ কার করে না, রূপে অন্ধকার করে না, রূপে অন্ধকার করে না, রূপে অন্ধকার করে না। কোলে লয়ে গিরিধর, আহা স্বর্ণকান্তি শশী মুখী, ভালে শোভে তিন আখি, স্বর্ণকান্তি শশীমুখী, ভালে শোভে তিন আখি, স্বর্ণকান্তি শশীমুখী, আহারে ভালে শোভে তিন আখি। কোলে লয়ে রই গিরিধরে, রয়ে গিরি ধরে, কোলে রয়ে রয়ে গিরি ধরে, কোলে লয়ে গিরিধরে, ননি খাওয়ায়ে 10 করে, কোলে লয়ে গিরি ধরে, নদী খাওয়ায় 10 করে, কোলে লয়ে গিরিধরে, ননি খাওয়ায়ে 10 করে, কোলে লয়ে গিরি ধরে, নদী খাওয়ায় 10 করে। কত ননি খাই তার করে, কত নদী খাই তারি করে, কত নদী খাই তারি করে। যোগাতে না রে গোমা, জোগাতে না রে গো, যোগাতে না রে গোমা, জোগাতে না রে গো, দশাতে নবনী দিয়ে, যোগাতে না রে গোমা, দশাতে নবনী জোগাতে না রে গো মা। আস্তে মায়েরা সেবা দাও তো গোপালকে, বসো, গোপালকে সেবা দাও তো, কবার দাও? কেউ 2 বার 3 বার, কেউ 5 বার, কেউ 4 বার। মা যশোমতী কবার দিত? মা যশোমতী সারাদিনে রাত্রিরে মিলিয়ে 8 বার সেবা দিত। কবার বললাম? 8 বার। ভাবা যায়? এই 8 বার সেবা দিয়ে এবার যখন গিরিগোবর্ধন ধারণ করেছিল, এই 7 দিন মা আর সেবা দিতে পারে, তাই তো নাকি? এই 7 দিন পর যখন গিরি গোবর্ধনকে নামিয়েছিল নিচে, তখন এই 7 দিনের সেবা একসঙ্গে মা দিয়েছিল। তাহলে আমি অঙ্কে কাঁচা, 7 8 কত গো? 7 8 56। এই যে 56 ভোগ আমরা বলি,
এই প্রথম দিয়েছিল মা যশোমতী। তারপরে আরেকজন দিয়েছিলেন, তিনি কে না, যার জন্য ভগবান কলঙ্কের কালি অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথ, সে ভক্তকে মাধবেন্দ্র পুরী মহাশয়। যখন ভগবান শ্রীকৃষ্ণের ছেলে ব্রজনাভ তার সেবিত বিগ্রহ লুকায়িত ছিল জঙ্গলে, আমার মাধবেন্দ্র পুরী মহাশয় উদ্ধার করে গ্রামের মানুষের সহযোগিতায় 56 ভোগ দিয়েছিল। তাই আপনাদের চরণে নিবেদন করে যাব, দেখা হোক বা না হোক, আশা হোক বা না হোক, আপনারা এই যজ্ঞকে কখনো নষ্ট হতে দেবেন না। যতক্ষণ দেহে প্রাণ থাকবে, যার যেমন সামর্থ্য, আপনারা কৃপা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনারা যজ্ঞকে বজায় রাখবেন। কেন আমাদের জীবনে এই কলিযুগে হিন্দু সনাতনী ধর্মের নামযজ্ঞ ছাড়া আর কোনো যজ্ঞ নেই। এই নামযজ্ঞই হলো সব থেকে বড় যজ্ঞ। যে যজ্ঞ করে ভক্ত সেবা হলে যদি একটু সামান্য প্রসাদ যদি কেউ পায়, সে যাই প্রসাদ হোক, চিড়ে ভোগ হোক, রসা ভাত হোক, হ্যাঁ যাই হোক না কেন, একটু যদি প্রসাদ পায়, দেহে যতদিন প্রাণ তার থাকবে ততদিন সেই ভক্তের কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না। নিতাই গৌর হরি বল। তাহলে আমরা কি সেবা দিই? নকুল দানা এইটুকু একটা থালার মধ্যে দিয়ে আবার তাতেই কত বড়াই। হ্যাঁ, আমার মা যশোমতীকে শ্রীরাম বলছে, মা গো, ওই মেয়েটা, তার বামে সেই নারী যে আসে, তার রূপে যা এত ঝলক, অন্ধকার দূর হয়ে যায়। আর তোর গোপালকে কোলে নিয়ে 10 হাতে করে ননি খাওয়ায়, তাতেও জোগাতে পারে না। আর তুই 2 হাতে করে ননি দিয়ে বৃন্দাবনে সবার কাছে বলে বেড়াস যে আমার মতো গোপালকে সেবা দিতে কেউ পারবে না। বলি তুই কি ননির গুমর করি, তুই কি ননির গুমর করি, তুই কি ননির গুমর করি। 2 হাতে নবনি দিয়ে তুই কি ননির গুমর করি। 2 হাতে নবনি দিয়ে তুই কি ননির গুমর করি। 2 হাতে নবনি বলি 10 হাতে যোগাতে না রে, তাই গৌর হরি। 10 হাতে না রে, 2 হাতে নবনি দিয়ে তুই কি ননির গুমর করিস। রাধে 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 রাধে। দল এসে গেছে না এখনো আসবে না? এসে গেছে? কয় আসছে না? আমাকে 12টায় টাইম দিল, 8:45 নিয়ে এলো ডেকে, বলল 12টা পর্যন্ত গাইবে বাবা। 12:30 বাজতে যাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছি না তো, ভয় লাগছে। লীলাটা গুছিয়ে নিয়ে এসেছি তো। হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মায়েরা, আমাদের বড়াই করা সাজে না। মা যশোমতীকে শ্রীরাম বলছে 2 হাতে করে ননি দিয়ে, আবার নাকি ননির বড়াই। হ্যাঁ, ননির বড়াই করছে। সেই মেয়েটা 10 হাতে দিয়ে জোগাতে পারে না। মা যশোমতী তখন কানাইয়ের দিকে তাকায়ে বলে, ওরে কানাই, ওরে ওরে আমার নাম কানাই, তুই কি দামোদর হলি রে। দামোদর হলি রে, দামোদর হলি রে, তুই কি দামোদর হলি রে, দামোদর হলি রে। ওরে আমার রাম দামোদর, দামোদর হলি রে। ওরে আমার রাম দামোদর, দামোদর হলি রে। ওরে আমার রাম দামোদর, দামোদর হলি। বলি ওরে আমার রাম দামোদর, দামোদর হলি রে। ওরে আমার রাম দামোদর, দামোদর হলি রে। দামোদর হলি রে, আমার রাম দামোদর হলি রে। ওরে আমার রাম দামোদর হলি রে, তুই কি দামোদর হলি রে, দামোদর হলি রে। রাধে রাধে রাধে। যখন এই কথা বলেছে, মা যশোমতী তখন বলে, ওরে গোপাল, সত্যি করে বলতো বাবা, তোকে কি সত্যি বলরাম অর্থাৎ তোর দাদা গিয়ে শিঙা দিয়ে প্রহার করে? তখন মাথাটা নত করে আছে। ওরে দুষ্টু, তাহলে মিথ্যে বলেছিস? তোকে নিয়ে তো আর পারা যায় না, ভাগ্যে আমি রোহিণীর সঙ্গে ঝগড়া করতে যাইনি। হরিব বললো, তাহলে কারো প্রতি খারাপ ভাবার আগে
ভালোটা ভাবতে হয় সেটা যশোমতী মা শেখালো। তাহলে তখন শ্রীদাম বলল, রে শ্রীদাম, আমার আর কোনো চিন্তা নেই। যখন এত দেবতা আমার গোপালকে রক্ষা করতে আসে, আমার আর গোপালকে বনে পাঠাতে দোষ নাই। আয় আয় দুষ্টু, আয় আমার কাছে আয়। এই বলে মা আমার গোপালকে সাজাতে লাগলেন। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, 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 আর যতনে কানাইয়ের চূড়া বলায়ে বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া বলায়ে বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, অঙ্গদ বলয় হার শোভিয়াছে ভার, অঙ্গদ বলয় হার শোভিয়াছে ভালো, অঙ্গদ বলয় হার শোভিয়াছে ভালো, বেত্র মুরলী হাতে সিনা দোলে পিঠে, বেত্র রলে আজ শিয়া পিছনে সাজায়ে দিল গো, সাজায়ে দিল গো, সাজায়ে দিল গো, আমার গোপাল গোঠে যাবে বলে সাজায়ে দিল গো, আমার গোপাল গোঠে যাবে বলে, মনের মতন করে আমার গোপাল গোঠে যাবে বলে, মতো করে আমার গোপাল গোঠে যাবে বলে সাজায়ে দিল গো। হরি বল হরি বল। একটা কথা বলে দিয়ে যাই, ভুলে যাব। সকলের সকলের জন্য বলবো তো বাবু? না, জিজ্ঞাসা করে বলাই ভালো, না হলে আমি ফেঁসে যাব। সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা অতি অবশ্যই প্রসাদ পাবেন। কেন? ভোগ করলে ভোগান্তি বাড়ে। কি বললাম? ভোগ করলে ভোগান্তি বাড়ে, আর প্রসাদ পেলে প্রসন্নতা বাড়ে। এবার আপনার উপর নির্ভর করছে আপনি প্রসাদ পাবেন না ভোগ করবেন, সেটা আমাদের উপর নির্ভর করছে। ভোগ করলে ভোগান্তি, আর প্রসাদ পেলে প্রসন্নতা। তাই আমার মা যশোমতী সাজিয়ে দিয়ে আমার গোপালকে কাছে ডেকে কোলে বসায়ে ক্ষীর ছানা নবনী সেবা দিয়ে, ধরার এই অঞ্চলে ক্ষীর ছানা নবনী বেঁধে দিয়ে, আপনাদের কাছে আর একবার নিবেদন, মধ্যাহ্নে সকল স্তরের ভক্তের জন্য আমার কমিটির প্রতিনিধি বাবারা এবং ভাইয়েরা এবং আমার যে সকল মায়েরা যুক্ত আছে, সকলে আপ্রাণ চেষ্টায় অক্লান্ত পরিশ্রমে দাঁড়ে দাঁড়ে হোঁচট খেয়ে গালিগালাজ খেয়ে যে যজ্ঞ আজকে 24 পরগনার মাটিতে এত সুন্দর ব্যবস্থা খুব কম জায়গাতেই হয়, দু একটি জায়গায় হয়, তার মধ্যে শ্রেষ্ঠ এই উত্তর পদ্ম জেলার হরিবাস। তাহলে এত বড় যজ্ঞ করতে নিশ্চয়ই আপনারা জানেন যে কতটা অক্লান্ত পরিশ্রম না করলে কখনো এটা হতে পারে না। তাই আপনাদের জন্য যে আকাঙ্ক্ষা বাসনা নিয়ে প্রসাদের ব্যবস্থা করেছে, আপনারা কৃপা করে অতি অবশ্যই সেই প্রসাদ গ্রহণ করবেন। কেউ অনাহারে যেন চলে যাবেন না, বিনীত নিবেদন আপনাদের সকলের চরণে। নিতাই গৌর হরি বল হরি বল। বলরাম একে কাছে ডেকে বলে, হ্যারো আই রে বলরাম, হাত দে মোর মাথে, আজ হতে প্রাণ আমি দিলাম তোর হাতে, যেন পর মনে করি সেনারে,
যশোদার দুলাল বলে যেন পর মনে করিস না রে। এই বলে মায়ের চরণে প্রণাম জানিয়ে সবাই গোঠে বাহির হলো। কেমন করে যাচ্ছে গো, আহা, সবাই মিলে বাহির হয়েছে। সবাই হাতে তালি দিয়ে। छोटी गैया छोटी छोटी गाल, छोटी छोटी गैया छोटी छोटी गाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाल, छोटी से चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया लोक धरी हरि সকলে, হই হই করে বেরোলো সকলে, হই হই করে বেরোলো সকলে, হই করে বেরোলো সকলে। গোষ্ঠলীলায় চলেছে গো, গোষ্ঠলীলায় চলেছে গো, গোষ্ঠলীলায় চলেছে গো, গোষ্ঠলীলায় চলেছে গো। হই 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 করে গোষ্ঠলীলায় চলেছে, হই 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 করে গোষ্ঠলীলায় চলেছে। এইখানেতে রইল আমার লীলার মাধুরী, এইখানেতে রইল আমার লীলার মাধুরী, এইখানেতে রইল আমার লীলার মাধুরী, এইখানেতে রইল আমার লীলার মাধুরী। এবার ভক্ত সবে প্রেমানন্দে বলো হরি হরি, শুনে প্রেমানন্দে বলো হরি হরি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।